কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। জাকারি আহমেদ পানা সমর্থকদের আনন্দ উল্লাসে মুখর কংগ্রেস অফিস। বহু জল্পনা কল্পনার অবসান ঘটে অবশেষে শ্রীভূমির উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের টিকিট পেলেন জাকারি আহমেদ পানা। বরাকে 13টি আসনের মধ্যে 8টি আসনের প্রার্থীর নাম ঘোষণা বিরোধী দল কংগ্রেসের। প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তে দলীয় সমর্থকদের মধ্যে দেখা যায় আনন্দ উল্লাস। আতশবাজি ফুটিয়ে মিষ্টিমুখ করে এবং বিভিন্ন স্লোগানে শহর জুড়ে মুখরিত করে তোলে। উত্তর করিমগঞ্জে জাকারি আহমেদ পান্না, পাথারকান্দিতে কার্তিক সেনা সিনহা, সোনাই আমিনুল হক লস্কর, শিলচর অভিজিৎ পাল, বরখলাতে ডক্টর অমিত কালোয়ার, উধারবন্দে অমিত সিং, লক্ষ্মীপুরে শান্তি কুমার সিনহা, রামকৃষ্ণনগরে সুরুচি রায়কে প্রার্থিত্ব প্রদান করেন কংগ্রেস। সমর্থকদের দাবি, জাকারি আহমেদ পান্না একজন তৃণমূল স্তরের জনপ্রিয় নেতা এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। তাকে প্রার্থী করে উত্তর করিমগঞ্জ কংগ্রেসের সংগঠন আরো শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করে। রাজনৈতিক মহলের মতে উত্তর করিমগঞ্জ আসনে আবার জমজমাট লড়াইয়ের ইঙ্গিত মিলছে। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়াটা কি? আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরবভাই মহাশয় আমার উপর যে আস্থা রেখেছেন সেই জন্য আমি আমাকে ধন্যবাদ জানাই এবং আমার দলের সর্বস্তরের কর্মকর্তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার বদরপুর চতুর্নগর ব্লকের সভাপতি, আমার করিমগঞ্জ টাউন সভাপতি, টাউন ব্লকের সভাপতি, আমার মালেগাঁও ব্লকের সভাপতি, সবাই আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে টিকিট পাইয়ে দেওয়ার জন্য এবং আমি বিশেষ করে আমার নর্থ করিমগঞ্জ সমষ্টির জনসাধারণকে অশেষ ধন্যবাদ দিই যে ওরা আমাকে যেভাবে টিকিট পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ দিই এবং আজকে থেকে আমরা সব এক হয়ে আগামী 26-এর এই যুদ্ধে আমরা এক হয়ে নামব। আপনার নামে আপনার দলের বরিষ্ঠ কর্মী হাফিজ রশিদ চৌধুরী দলীয় নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছিলেন আপনার নাম দিয়ে যে উনার নির্বাচনের সময় আপনার ভূমিকাটা সন্দেহজনক ছিল। সেখান থেকে একটা দুয়াশার সৃষ্টি হয়েছিল আপনি টিকিট পাবেন কিনা। শেষ পর্যন্ত আপনি টিকিট নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা? প্রভাব পড়বে না। উনি আমাদের দলের একজন সিনিয়র লিডার, ওনাকে কে বা কারা বুঝিয়েছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং ওনার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে। সেই যেগুলো ওনার সন্দেহ ছিল আমি ওনাকে সব ক্লিয়ার করে দিয়েছি এবং আমরা আগামী 26-এ এক হয়ে আমরা সব সিএম এর ডাইরেক্ট ঘোষণা উত্তর করিমগঞ্জ ছেড়ে বা কোনো মুহূর্তে দখল করতে হবে বিজেপিকে। 100% আশাবাদী আমরা কংগ্রেস এক হয়ে আছি এবং এক হয়ে থাকবো এবং আগামী 26-এ আমরা এই নর্থ করিমগঞ্জ সমষ্টি থেকে আমরা কংগ্রেসের প্রার্থী। 39,000 ভোট বেশি রয়েছেন আপনারা, মানে মুসলিম ভোটাররা। সেক্ষেত্রে আপনি বিজেপি থেকে কতটুকু ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা আছে? আমরা কংগ্রেস সেকুলার দল, এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই। আমরা সব এক। তাতে মুসলিম যদি বেশিও হয়, হিন্দু সংখ্যা যদি বেশি হয় তাতে কোনো আসা যাবে না এবং আমরা বিশ্বাস আমরা সকল সম্প্রদায় এক হয়ে আগামী 26-এ এই সরকারের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব।